হযরত বেলাল যখন আহাদ আহাদ বলে ডাক দেয়, মালিক উমাইয়া, বেলালের দুইটা ঠোঁট নাড়াইয়া যেন বেলাল কি বলতেছে। উমাইয়া বলে, হে বেলাল, আমি দেখলাম তোমার দুইটা ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কি যেন জবর। বেলাল বেলাল বলে, ও উমাইয়া, আমি এমন একজন মালিকের নাম জপি, যে মালিক আমি বেলালকে বানাইছি। উমাইয়া বলে, রে বেলাল, আমি তোমাকে ক্রয় করলাম, তুমি আমার দাস। এ বেলাল, আমি তো তোমার মালিক, আমি ছাড়া কি আর কে কোনো তোমার মালিক আছে? বেলাল বলে, রে উমাইয়া, তুমি আমাকে ক্রয় করেছো রে উমাইয়া, আমি এমন একজন মালিকের নাম জপি, সেই মালিক শুধু আমি বেলালকে বানাইছে তাই নয়। ও উমাইয়া, আমি এমন একজন মালিকের নাম জপি, যে মালিক আমি বেলালকে বানাইছে এবং তুমি উমাইয়াকেও বানাইছে। এই কথা শোনার পর উমাইয়ার মেজাজ গরম। যখন দেখলেন বেলাল আল্লাহ তাআলার নাম জপে আহাদ আহাদ বলে, উমাইয়া বুঝতে পারলো যে মুহাম্মাদের ধর্মের উপর ওই বেলাল ঈমান আনয়ন করেছে। এই কথা শোনার পর, এই কথা জানার পর উমাইয়া বেলালকে শাস্তি দেওয়া শুরু করে দিল। কেমন শাস্তি দেওয়া শুরু হয়ে গেল? বেলাল এমন একজন গরিব সাহাবী, যে বেলাল উমাইয়ার ক্রীতদাস ছিলেন। যখন উমাইয়া জানতে পারলেন আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছে, মুহাম্মাদের ধর্মের উপর পা বাড়িয়েছে, মুহাম্মাদের ধর্মের দ্বীনের উপর ঈমান এনেছে, বেলালকে এমন শাস্তি হাতে পায়ে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে ঘুরায়। ওই বেলাল ছোট ছোট বাচ্চাদেরকে বলে, এ বাচ্চাদের দলায় যাও যাও, তোমরা বেলালকে হাতে পায়ে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে ঘুরিয়ে খেলাধুলা করতে থাকো। এমন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে এমন ভাবে রশি লাগাইতেন যে বেলালের শরীরে দাগ পড়ে যেত, রক্ত জমাট হয়ে যেত। মক্কার কুরাইশ বংশের, মক্কার মুশরিকদের সন্তানেরা ওই বেলালকে নিয়ে মক্কার অলিতে গলিতে খেলাধুলা করত। বেলালকে এই দিক ভাবে সেই দিক ভাবে টানা হেঁচড়া করতে থাকত। এইভাবে দিনের পর দিন হযরত বেলালকে শাস্তি দেওয়া শুরু করলো। এমন দিন যায় বেলালকে কোনো খাবার দেয় না, বেলালকে কোনো অনাহার রেখে দেয়, বেলালকে কোনো আহার করার কিছু দেয় না, খাবার দেয় না পানি, বেলালকে কোনো কিছু দেয় না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর একের পর এক শাস্তি নেমে আসলো। বেলাল কেন? তার অপরাধ একটাই, সে কেন আল্লাহর প্রতি ঈমান আনলো, সে কেন মুহাম্মাদের দ্বীনের উপর পা বাড়ালো, সে কেন মুহাম্মাদের দ্বীনের উপর ধর্মকে মেনে নিল। এটাই হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ। বেলালকে এমন দিন যায় বেলালকে গলায় রশি লাগাইয়া মরুভূমির প্রান্তরে ওই উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে দিয়ে বেলালের উপরে পাথর চাপা দিয়ে বলতো, বেলালকে বলতো, লা তাযালু হাকাযা হাত্তা তামুত আও তাকফুরা বিমুহাম্মাদ ওয়া তা'বুদাল্লাহ ওয়াল উযযা। উমাইয়া বলতো, রে বেলাল, তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে দাও, তুমি আমাদের লাত উযযার পূজা করো, তুমি আমাদের লাত উযযাকে মেনে নাও, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো বাদ দিয়ে দাও, মুহাম্মাদকে ত্যাগ করে দাও,
ইসলাম ধর্ম থেকে ফিরে আসো। আর তুমি তুমি আমাদের লাত উজ্জাকে মেনে নাও। যদি তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, লাত উজ্জার যদি ইবাদত না করো বেলাল, তাহলে তোমাকে এইভাবে মৃত্যু দেওয়া হবে, তোমাকে এইভাবে শাস্তি দেওয়া হবে, তোমাকে কোনো পাকড়াও থেকে ছাড়া হবে না, তোমাকে শাস্তি থেকে রেহাই দেওয়া হবে না। বেলাল এমন একজন সাহাবী ছিলেন, শুধুমাত্র হাত বলে আল্লাহকে ডাক দিতেন, কোনো পরোয়াই করে না মালিক উমাইয়ার কথা। কেমন ছিল সাহাবী হযরতে বেলালের ঈমান, এমন সাহাবী হযরতে বেলাল এত আঘাত সহিবার পরও কখনো এক সেকেন্ডের জন্য আল্লাহর কথা বলে যায় নাই, কখনো মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে এই কথা তার অন্তরে আসে নাই। সে শুধু আল্লাহকে ডাক দেয়। আল্লাহকে ডাকতে ডাকতে হঠাৎ করে যখন উমাইয়া তার বুকের উপর পাথর চাপা দিয়ে এই কথা বলল, লা তুজার ইবাদত করো, মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে দাও, হঠাৎ করে পয়গম্বর আরবি ওই বেলালকে যখন শাস্তি দেওয়া হয়, পয়গম্বর যায় ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, পয়গম্বর তার কষ্ট দেখে বুঝতে পারবেন ওই পয়গম্বরের দিনের উপর ঈমান আনার কারণে আজকে বেলাল ওই উমাইয়ার হাতে আজকে কারাবন্দী, ওই উমাইয়ার শাস্তি ভোগ করতেছে বেলাল। অপরাধ কি? অপরাধ শুধু ঈমান আনয়ন করেছে। পয়গম্বর যায়, পয়গম্বর বলতেছেন আহাদুন ইনজিকা, পয়গম্বর বেলালকে বলেন রে বেলাল আহাদুন ইনজিকা, আল্লাহ তোমাকে মুক্তি দিবেন রে বেলাল। এই কথা বলার পর পয়গম্বর যায়, পয়গম্বর আবু বকরের কাছে চলে যায়, আবু বকরকে গিয়ে বলেন ইয়া আবু বকরিন ইন্না বিলালা ইউআযিবু ফিল্লাহ। আবু বকরকে হযরতে পয়গম্বর গিয়ে বলেন, হে আবু বকর, বেলাল শুধুমাত্র দিনের উপর অটল থাকার কারণে ওই উমাইয়ার হাতে কারাবন্দী। পয়গম্বর বলেন ইয়া আবু বকর ইন্না বিলালা ইউআযিবু ফিল্লাহ, বেলাল আযাবের মধ্যে আছে, বেলালকে উমাইয়া শাস্তি দেয়, বেলাল আজকে কঠিন শাস্তির মুখোমুখি, বেলাল অত্যাচার সইতেছে, নির্যাতন সইতেছে, নিপীড়ন সইতেছে, শুধুমাত্র তার অপরাধ হলো ঈমান আনার কারণে। কিন্তু আবু বকর এমন একজন সাহাবী ছিলেন, সাধারণ কথায় সাধারণ ইঙ্গিতে আবু বকর বুঝতে পারতেন। আবু বকর বুঝতে পারলেন পয়গম্বর যাচ্ছে, আমি আবু বকর যেন বেলালকে মুক্ত করে দেই, আমি আবু বকর যেন বেলালকে দাস থেকে মুক্তি করে দেই। পয়গম্বর যাচ্ছে, আমি আবু বকর যেন বেলালকে উমাইয়ার হাত থেকে দাস থেকে মুক্তি করতে পারি। আবু বকর ওই ইঙ্গিতেই বুঝতে পারলেন। আবু বকর উমাইয়ার কাছে গেলে, আবু বকর উমাইয়ার কাছে গিয়ে বলতেছেন, উমাইয়া তুমি বেলালকে দাও, প্রয়োজনে তোমাদের বংশের তোমাদের সম্প্রদায়ের বা কাফের কোনো একটা কৃতদাস আমার কাছে আছে, তোমরা ওইটা নিয়ে নাও এবং আমি তোমাকে আরো কিছু দেব, 10টি বা কয়েকটা স্বর্ণ মুদ্রা দেব, আমি তোমাকে এই দেব সেই দেব, তার বিনিময়ে হলেও তুমি বেলালকে মুক্ত করে দাও। যখন আবু বকর উমাইয়ার কাছে গেলেন, উমাইয়ার কাছে এই কথাগুলো বলার পরে দিয়ে হযরতে আবু বকরের মাধ্যমে আল্লাহ তাআলা ওই বেলালকে নির্যাতিত নিপীড়ন অত্যাচার হইতে উমাইয়ার কাছ থেকে কৃতদাস করে ফেললেন। এই সময় যখন হযরতে আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৃতদাস করে দিলেন, হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাবা সাইয়্যিদা ইয়ানি বেলালা। হযরতে আবু বকরের এই কৃতদাস দেখে হযরতে উমর ইবনে খাত্তাব বলেন যে হযরতে আবু বকর হলো আমাদের নেতা, আর এই আবু বকর ওয়া আতাবা সাইয়্যিদা ইয়ানি বেলালা, আবু বকর হলেন আমাদের নেতা, আর ওই আবু বকর একজন নেতাকে কৃতদাস করেছে। ওই আবু বকর কাকে কৃতদাস করেছে? আমাদের হযরতে ওমর বলেন যে আবু বকর হলেন আমাদের নেতা, আর ওই আমাদের নেতা হযরতে আবু বকর আমাদের আরেকজন নেতাকে কৃতদাস থেকে মুক্ত দিয়েছে। আর ওই কৃতদাস কে জানো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দল, একটু চিন্তা করে দেখো রে ভাই, কেমন অত্যাচার নিপীড়ন নির্যাতন সয়েছে হযরতে বেলাল, কেমন ছিল যে বেলালের অত্যাচার। এত অত্যাচার হওয়ার পরেও বেলাল
কোরআন থেকে সরে যায় না, কখনো সে বলে নাই যে আমি তো মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে ফেললাম, কখনো সে বলে নাই আমি ইসলাম ধর্ম বাদ দিয়ে দিলাম। কিন্তু বেলাল